প্রত্যেক মানুষের মাঝে গুরুত্বপূর্ণ হয়ে ওঠাটা একটা অনেক বড় পাওনা। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক যুবকের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বিপিন গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। ছোটবেলা থেকেই ওর মানসিকতা ছিল সবার কাছে আকর্ষণীয়, সম্মানীয় এবং গুরুত্বপূর্ণ হয়ে ওঠা। অর্থাৎ সে তার পরিবারের লোকেদের কাছে, বন্ধুবান্ধব সকলের কাছেই ভালো সাজতে চাইতো। সে চাইতো সবাই যেন ওর কথা বেশি করে গুরুত্ব দেয়, সবাই যেন ওর কথা শোনে এবং বিপিন সবার মধ্যে যেন নিজের প্রভাব বিস্তার করতে পারে। আর এভাবেই সে একজন সফল মানুষ হয়ে উঠতে চাইতো। কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই বিপিন লক্ষ্য করত সে গুরুত্ব পেতে গিয়ে উল্টে সকলের কাছে গুরুত্বহীন হয়ে পড়ত। কেউ তার কথার খুব একটা মনোযোগ দিত না। এইভাবে চলতে চলতেই বিপিন ভীষণই হতাশ হয়ে পড়তে শুরু করলো এবং সে ভাবতে লাগলো কিভাবে সকলের কাছে আকর্ষণীয় হয়ে ওঠা যায়। একদিন বিপিন তার বাড়ির পাশে একটি নদীর ধারে বসে আনমনে কিছু একটা ভাবছিল এবং ভীষণ চিন্তিত ছিল। ঠিক সেই সময় সেখান থেকে অতিক্রম করছিল এক বৌদ্ধ সন্ন্যাসী। তিনি নদীর ধারে আনমনে বিপিনকে বসে থাকতে দেখে তার কাছে এগিয়ে গেলেন এবং তাকে গিয়ে বললেন, তোমার কি হয়েছে? তুমি এত হতাশ হয়ে এখানে বসে আছো কেন? তোমাকে দেখে আমি স্পষ্টই বুঝতে পারছি যে তুমি একটা গভীর চিন্তায় মগ্ন। একথা শোনার পর বিপিন পেছন ফিরে দেখলো এক বৌদ্ধ সন্ন্যাসী তার পিছনের দিকে দাঁড়িয়ে তার সাথে কথা বলছে। বিপিন সেই বৌদ্ধ সন্ন্যাসীর কথার উত্তরে বলল, আপনি আমার কষ্ট বুঝবেন না, আমি এক গভীর কষ্টে মর্মাহত হয়ে আছি। একথা শুনে সে বৌদ্ধ সন্ন্যাসী বিপিনের কথার উত্তরে বললেন, তুমি তোমার চিন্তার কারণ বলে দেখোই না, দেখা যাক সমাধান করতে পারি কিনা। তখন বিপিন খুবই কষ্টের সাথে সেই বৌদ্ধ সন্ন্যাসীকে বলল, আমি আগাগোড়া সকলের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে গিয়ে না জানি কিভাবে গুরুত্বহীন হয়ে পড়ি। কেউ আমার কথার কোনো তোয়াক্কা করে না। আমি সকলের কাছে সফল হয়ে উঠতে চাই, কিন্তু কিছুতেই কেউ আমাকে গুরুত্ব দেয় না। এই নিয়ে আমি দিন দিন ভীষণ মানসিক অবসাদে ভুগছি। একথা শোনার পর সেই বৌদ্ধ সন্ন্যাসী বিপিনকে বললেন, তুমি খুব ভালো করেছো আমাকে তোমার সমস্যার কথা জানিয়ে। আমি তোমার সমস্যার সমাধান বলে দিতে পারবো, কিন্তু তার আগে তোমাকে কথা দিতে হবে যে তুমি আমার বলা সকল উপায়গুলি যথাযথভাবে পালন করবে। একথা শোনার পর বিপিন সেই বৌদ্ধ সন্ন্যাসীর উদ্দেশ্যে বলল, হ্যাঁ, আমি যথাযথ পালন করব আপনার বলা উপদেশগুলো। আপনি শুধুমাত্র বলুন আমাকে কি করতে হবে। তখন সেই বৌদ্ধ সন্ন্যাসী বলতে শুরু করলেন, তোমাকে আমি 5টা এমন অভ্যাস বা উপায়ের কথা বলবো যেগুলো যথাযথভাবে মেনে চললে তুমি সকলের কাছে সম্মানের যোগ্য হয়ে উঠবে এবং শুধু তাই নয়, এর ফলে তুমি একজন সফল মানুষেও পরিণত হবে। মন দিয়ে শুনবে আমার বলা কথাগুলো। প্রথমত, তুমি তোমার জীবনে সফল হতে হলে যখন কোনো লক্ষ্য বেছে নেবে, তখন সেই লক্ষ্য বেছে নেওয়ার আগে তোমাকে সর্বপ্রথম এই সম্বন্ধে জ্ঞান থাকতে হবে যে কেন তুমি সেই লক্ষ্যটাকে বেছে নিয়েছো এবং সেই লক্ষ্য অনুযায়ী এগোলে তার ফলাফল কি হতে পারে সেই বিষয়ে তোমার যথার্থ জ্ঞান অর্জন করা খুবই জরুরি। লক্ষ্য অনুযায়ী তুমি তোমার পথে পৌঁছানোর পর তুমি যদি সেই কাজে সফল হও, তাহলে তার দ্বারা কি কি ভালো প্রভাব পড়তে চলেছে এবং তুমি যদি সেই ক্ষেত্রে অসফলও হও তাহলে কি কি খারাপ প্রভাব পড়তে চলেছে, এই সকল ব্যাপারেও তোমার জ্ঞান থাকতে হবে আগের থেকে। এই সকল কিছু ভাবনা চিন্তা করে তারপর যদি কোনো সিদ্ধান্তে উপনীত হও, তবেই তুমি একজন সফল মানুষ হয়ে উঠতে পারবে এবং তুমি সফল মানুষ হলে সকলের কাছে সম্মানের যোগ্য হয়ে উঠবে আর একইভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই পদ্ধতি অবলম্বন করে চললে নিজের আত্মবিশ্বাস অনেকটা পরিমাণে বাড়িয়ে নেওয়া যায়। আর তুমি যদি তোমার নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে ফেলতে পারো, তাহলে অন্যরাও তোমার উপর বিশ্বাসী হতে পারবে। দ্বিতীয়ত, আমাদের জীবনে প্রতিদিন অনেক ধরনের কাজ থাকে করার মতো। সেই সকল কাজগুলোর মধ্যে দরকারি কাজগুলোকে সর্বপ্রথমে সম্পন্ন করে ফেলা আমাদের একটা ভালো অভ্যাসের পরিচয়। আজ করব, কাল করব এই বলে কোনো কাজ ফেলে না রেখে যখনের কাজ তখনই করে ফেলাটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন কাজটা আমাদের করতে হবে বা কোনটা করলে ভালো হবে, কোনটা করতে হবে না বা কোনটা করলে ভালো হবে না, এই সকল কিছু আমাদের নিজেদের বুদ্ধি দিয়ে আমাদেরকেই বুঝে উঠতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমাদের প্রত্যেকের কাছেই খুবই কম সময় থাকে সমস্ত কাজ সম্পূর্ণ করার জন্য। যারা প্রকৃতপক্ষে সফল এবং প্রভাবশালী মানুষ, তারা নিজেদের দরকারি কাজগুলো কোনটা সেটা আগে ভালোভাবে বুঝে নেয়। তারপরে তারা তাদের সীমিত সময়ের মধ্যে সেই দরকারি কাজটা করে ফেলার চেষ্টা করে। অপরপক্ষে যে সকল মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার পথে না গিয়ে অসফল হয়ে পড়ে, তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে তারা অন্যান্য কাজবাজ করতে করতে নিজেদের দরকারি কাজবাজগুলো করে ওঠার জন্যই সময় অর্জন করতে পারে না। কাজেই আমরা যদি নিজেদেরকে সফল করে তুলতে চাই, তাহলে আমাদেরকে আগে বিচার করে নিতে হবে যে সীমিত সময়ের মধ্যে কোন দরকারি কাজটা আমাদের করে ফেলা উচিত। কোন কাজটা আমাদের পক্ষে বেশি দরকার সেটা বিচার করে নিলে তাহলে আমরা অতি সহজেই দরকারি কাজগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করে নিতে পারি। এর ফলেই আমরা একজন প্রভাবশালী এবং সফল মানুষ হয়ে উঠতে পারব। তা না হলে প্রতি ক্ষেত্রে আমরা নির্দিষ্ট কাজ করতে গিয়ে অসফল হয়ে পড়ব। আর যে সকল মানুষেরা একটি কাজ বারবার করতে গিয়ে অসফল হয়ে পড়ে, তাদের কখনোই কোনো মানুষেরা গুরুত্ব দেয় না। তাদেরকে অন্যান্য মানুষেরা একজন সাধারণ মানুষের চোখেই দেখে। তৃতীয়ত, কাউকে কোনো বিষয়ে কথা দিয়ে সেই কথাটা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কথা দিয়ে কথা রাখতে না পারলে মানুষ সেই মানুষকে সম্মানের চোখে দেখে না। কাজেই কাউকে কোনো বিষয়ে কথা দেওয়ার সময় আমাদের এই বিষয়টা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, যাতে আমরা যথাযথভাবে সেই কথাটা পালন করতে পারি এবং কখনোই কারোর দ্বারা প্রভাবিত হয়ে আমাদের কাউকে এমন কোনো কথা দিয়ে ফেলা উচিত নয় যেটা আমরা কখনোই রাখতে পারবো না। এইরকম ক্ষেত্রে কথা দিয়ে কথা না রাখা মানুষগুলোকে অন্যান্য মানুষেরা খুবই সামান্য একজন মানুষ বলে মনে করে এবং এর ফলে নিজেদের সম্মানহানিও ঘটে। চতুর্থত, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এরকম আছে যারা কোনো কাজ করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের লাভের কথাটাই চিন্তা ভাবনা করে থাকে, কিন্তু এই জিনিসটা কখনোই করা উচিত নয়। কোনো কাজ সম্পন্ন করতে গেলে নিজের লাভের সাথে সাথে সবসময় অন্যের লাভটাকেও নজরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। নিজের কোনো লাভপূর্বক কাজ সম্পন্ন করতে গিয়ে যদি সেই ক্ষেত্রে অন্য কারোর ক্ষতি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নিজেরা কখনোই সফল মানুষ হয়ে উঠতে পারবো না এবং সফল মানুষ নাও হয়ে উঠতে পারলে আমরা স্বাভাবিকভাবে অন্যের কাছে গুরুত্বহীন হয়ে পড়ব। বেশিরভাগ মানুষ কিন্তু নিজে জিতে গিয়ে অন্যকে হারিয়ে দিতেই বেশি পছন্দ করে। এই সকল মানুষ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অসফল হয়ে পড়ে। কিন্তু যারা প্রকৃতপক্ষে সফল এবং প্রভাবশালী মানুষ এবং যারা অন্যের কাছে সম্মানিত, তারা কিন্তু সকলকে একসাথে নিয়েই জিততেই বেশি পছন্দ করে। এই সকল মানুষেরা নিজেদের পারিবারিক দিক থেকে হোক বা কাজের দিক থেকে হোক সকলকে সাহায্য করতে বেশি পছন্দ করে, আর সাধারণ মানুষেরা এই সকল প্রভাবশালী এবং সফল মানুষদের সাথে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সাধারণ মানুষেরা এই সকল সাহায্যকারী সফল প্রভাবশালী মানুষদের দ্বারাই বেশি প্রভাবিত হয়। কাজেই সম্মানীয় ব্যক্তি হয়ে ওঠার জন্য সর্বপ্রথম একজন উপকারী ব্যক্তি হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চমত এবং শেষ গুরুত্বপূর্ণ উপায়টি হলো, প্রভাবশালী এবং সফল মানুষেরা সবসময় যে কোনো বিষয়ে বা কথায় কথায় নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করে না। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই সেই সকল মানুষেরা নিজেদেরকে শান্ত রাখতে পছন্দ করে। অত্যধিক রাগের পরিস্থিতিতেও নিজেকে যেরকম শান্ত রাখে, দুঃখের পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখতে পারে। ঠিক একইভাবে আনন্দের পরিস্থিতিতেও নিজেকে বেলাগাম করে দেয় না। যে সকল মানুষেরা কথায় কথায় খুবই ভেঙে পড়ে, রাগের পরিস্থিতিতে অত্যাধিক পরিমাণে রাগ দেখিয়ে ফেলে বা কষ্টের পরিস্থিতিতে অত্যধিক পরিমাণে আবেগপ্রবণ হয়ে ওঠে, সেই সকল মানুষেরা অন্যের কাছে সহানুভূতির পাত্র হয়ে উঠলেও অন্যান্য মানুষেরা এদের দ্বারা প্রভাবিত হয় না। কাজেই অন্যান্য মানুষের মধ্যে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ মানুষ হয়ে ওঠার জন্য নিজেকে মানসিক দিক থেকে খুবই শক্তিশালী করে তুলতে হবে এবং নিজের মনকে এটাও বোঝাতে হবে যে সকল পরিস্থিতি ক্ষণস্থায়ী, কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়, সেটা ভালো হোক বা খারাপ। এই কথা বলে শেষ করার পর সেই বৌদ্ধ সন্ন্যাসী বললেন, এই ছিল আমার বলা 5টা গুরুত্বপূর্ণ অভ্যাস বা উপদেশ। তুমি এই সকল উপদেশগুলো যথাযথভাবে মেনে চলার চেষ্টা করো, দেখবে জীবনে তুমিও সফল হয়ে উঠতে পারবে এবং সবার কাছে আকর্ষণীয়, গুরুত্বপূর্ণ আর সম্মানযোগ্য হয়ে উঠতে পারবে। বন্ধুরা, সফলতা অর্জন করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন।
প্রথমত, কোন কাজটা আমাদের করতে হবে বা কোনটা করলে ভালো হবে, কোনটা করতে হবে না বা কোনটা করলে ভালো হবে না, এই সকল কিছু আমাদের নিজেদের বুদ্ধি দিয়ে আমাদেরকেই বুঝে উঠতে হবে। দ্বিতীয়ত, যারা প্রকৃতপক্ষে সফল এবং প্রভাবশালী মানুষ এবং যারা অন্যের কাছে সম্মানিত, তারা কিন্তু সকলকে একসাথে নিয়েই জিততেই বেশি পছন্দ করে। তৃতীয়ত, যারা প্রকৃতপক্ষে সফল এবং প্রভাবশালী মানুষ, তারা নিজেদের দরকারি কাজগুলো কোনটা সেটা আগে ভালোভাবে বুঝে নেয়, তারপরে তারা তাদের সীমিত সময়ের মধ্যে সেই দরকারি কাজটা করে ফেলার চেষ্টা করে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।